আপনারা মানুষের জীবনের কথা ভেবে নিরাপত্তা দিবেন। সেই সিন্ডিকেট এখন ভর করেছে ডিএমপি কমিশনারের উপরে। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। দ্রব্যমূল্য যেন বৃদ্ধি না পায়, জনগণের পেটে যেন লাথি না মারা হয়। আপনারা মানুষের জীবনের কথা ভেবে নিরাপত্তা দিবেন, এটা আমাদের প্রথম চাওয়া। নারীদের, বোনেদের নিরাপত্তা দিবেন, এটা প্রথম চাওয়া। আপনারা বলতে চান যে বোরকা পরে ঘরের ভিতরে থাকো, এটা কোনো সমাধান নয়। এই 2025 সালে যেখানে সারা পৃথিবী নারীদেরকে জায়গা করে দিচ্ছে, আপনারা এখানে বোরকা পরিয়ে ঘরের ভিতরে নারীদেরকে বসিয়ে রাখবেন। একজন ইমামের খাটের নিচ থেকে কিশোরী পাওয়া যাবে, আমরা এটা চাই না। ইমাম সাহেবের খাটের নিচ থেকে কেন কিশোরী পাওয়া যাবে? আর এক একটা পুরুষ 4টা 5টা করে বিয়ে করবে, খালি বিয়ে করো বিয়ে করো, এসব গান আমরা চাই না। বিবাহ একটা আলাদা বিষয়, এটা আল্লাহ প্রদত্ত একটা ফরজ কর্ম, সেটা একটা করলেই হয় এবং এটার বিভিন্ন নিয়ম আছে। নিয়ম মেনে আপনারা মানুষের মতো থাকবেন, আমরা সেটাই চাইব। দেশের অবস্থা খুব খারাপ, অতএব আমরা বলতে চাই যে আপনারা যে ফ্যাসিস্ট সুর তুলেন, ফ্যাসিজমের সংজ্ঞা জানেন? ফ্যাসিজমের সংজ্ঞার ভিতরে আপনারাও পড়েন, কারণ ফ্যাসিজম সেটাই যেটা নিজের মন মতো কোনো কিছু একটা জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়া হয়। আপনারাও এখন আপনাদের ইচ্ছা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। এটার নাম রাজনীতি নয়। রাজনীতি মানে রাজ্যের নীতি, যেখানে সবাই ভালো থাকবে। আমরা ভালো থাকতে চাই। আমরা দেখেছি এ পর্যন্ত, আমরা এরশাদের স্বৈরাচারের শাসন দেখেছি, গত বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের যাদের ফ্যাসিস্ট সরকার বলে আখ্যায়িত করছেন বর্তমান উপদেষ্টারা, তাদের ক্ষমতা দেখেছি, ক্ষমতায়ন দেখেছি। এখন যারা উপদেষ্টা হয়ে দেশের অন্তর্বর্তী সময়ের হাল ধরেছেন, আমরা তাদেরকেও দেখছি। তো আমরা আসলে কোথায় আছি? আমরা যে জনগণ, আমরা আমাদের এই দেশ ছোট্ট একটা দেশ, এতটুকু একটা ভূখণ্ডের ভিতরে আমরা 18 থেকে 20 কোটি মানুষ বসবাস করি। আমরা চাই শান্তি। দ্রব্যমূল্য যেভাবেই হোক এটা কমাতে হবে। দ্রব্যমূল্য যেন বৃদ্ধি না পায়, জনগণের পেটে যেন লাথি না মারা হয়, এটাই আমাদের চাওয়া। পাশাপাশি আরও বলতে চাই, এই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতি এইভাবে চললে হবে না। সেই সিন্ডিকেট এখন ভর করেছে ডিএমপি কমিশনারের উপরে। ডিএমপির কমিশনার, উপকমিশনার সহ আইজিপির উপরেও। যে কারণে দেখবেন এই ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কোনো রকমের হস্তক্ষেপ নেই, বরং তারা হাইড করে যাচ্ছে। সাবেক এক পুলিশ কর্মকর্তা, যিনি ডিবি প্রধান হিসেবে নিজেকে পরিচয় দিতেন, হারুন, যে এই হারুন, আমি ব্যক্তিগতভাবে 2018 সালে যখন গুমের শিকার হই, আমার মনে হয় সেখানেও তার ইন্ধন ছিল। এবং এই ব্যক্তিরা এখনও দেশের মাটিতেই কোথাও না কোথাও ঘুপটি মেরে আছে। তাদেরকে গ্রেপ্তার না করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন জনগণের সাথে মশকরা ব্যতীত আর কিছুই না বলে আমরা মনে করি যেই সব পুলিশ প্রশাসনে যেসব ব্যক্তিরা করাপ্টেড ছিলেন, দুর্নীতিবাদ ছিলেন, তাদেরকে এখন গ্রেপ্তার করার সময়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সময়, ব্যবসায়ী সিন্ডিকেটটাকে ভেঙে ফেলার সময় এখন। অথচ তারা সেটি না করে নতুন রাজনৈতিক দল করছে। এই নতুন রাজনৈতিক দল কি করতে চায়? তারা কি আমার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো ইশতেহার নিয়ে আসতে চায়? তারা কি অতীতে কোনো ইশতেহার দিয়েছে? তারা বলেছিল আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করব, আমাদের দেশে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু আমরা গত 7 মাসে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বৈষম্য তৈরি করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বিভিন্ন কলেজের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বৈষম্য তৈরির পাশাপাশি নারী পুরুষে বৈষম্য তৈরি করেছে। আজকে যে দলটি করা হচ্ছে, যে সেই দলটির নাম নিতেও আমি ঘৃণাবোধ করছি। এই দলটি আমাদের সাথে আরেকবার প্রতারণার রাস্তা নির্মাণ করছে। আপনারা ভুলে যাননি আমি আশা করি, যে ইমরানের সরকার নামে এক অথর্ব ব্যক্তি ছিলেন। এই ইমরানের সরকারও কিন্তু এভাবেই দল গঠনের পায়তারা করেছিল। সেই ইমরানের সরকারকে পৃষ্ঠপোষকতা দিয়েছে ব্যবসায়ী সিন্ডিকেট চক্রটি, যে সিন্ডিকেট চক্র আমাদের কাঁধের উপরে কাঁঠাল রেখে খেয়েছে, দেশের বাইরে টাকা পাচার করেছে, এখনও টাকা পাচার করছে। এই গত 7 মাসেও টাকা পাচার কিন্তু অব্যাহত আছে বলে আমরা ধারণা করছি।